মৌসুনী আইল্যান্ড না আসলে বুঝতেই পারতাম না যে কি দারুণ মজা হয় এখানটায়। দিনের থেকে রাত্রে আরো দারুণ মজা। আর আমি শুলি চলে আসলাম আরো একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের এই ব্লগটা অনেক ভালো লাগবে। বন্ধুরা, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে বসেছে আর আবার দেখো জোয়ার পড়েছে সমুদ্রে। বন্ধুরা, সারা দুপুর ধরে বিকেল অবধি তো হই হুল্লোড় করলাম। এবার আমরা একটুখানি ফ্রেশ হয়ে ড্রেস আবার চেঞ্জ করে নিয়েছি। এবার যাব আমরা আমাদের রাত্রের পার্টিতে। আমাদের রাতের জন্য অর্ডার ছিল চিকেন বারবিকিউ, তো সেটাই আমাদের দিয়ে দিয়েছে। আর আমরা নিয়েছি সাথে ঠান্ডা জল আর নিয়েছি একটা থামস আপ। এটা দিয়েই কিন্তু আমাদের সন্ধ্যার পার্টিটা শুরু করব। দেখো বন্ধুরা, আমরা এখানে যেহেতু সবাই ফ্যামিলি নিয়ে এসেছি, বাচ্চা কাচ্চা নিয়ে, তো আমরা আমাদের মতো করে দারুণ মজা করেছি, এনজয় করেছি। আর তার সাথে সমুদ্রের পাশে বসে এরকম ঠান্ডা হাওয়া আর চিকেন বারবিকিউ, আর কি লাগে বন্ধুরা। তারপরে ছিল ঠান্ডা, সন্ধ্যাটা যেন আমাদের জমে গেছে। তারপরে তো রাতের জন্য দারুণ দারুণ খাওয়া দাওয়া আছে এখানে এসে। আর যাই হোক না কেন, খাওয়া দাওয়াগুলো কিন্তু দারুণ। তারপরে এবার যাব আমরা নাচা গানার দিকে। এখানে তো প্রত্যেকটা রিসোর্টে গান বাজনা বাজতেই থাকে আর এরকম মস্তি করতেই থাকি। তোমরা বোতলগুলো দেখে কিন্তু কেউ বাজে কমেন্ট করো না, এগুলো কিন্তু জলের বোতল। সত্যি কথা একটা বলবো তোমাদের বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো না, সেটা হলো এখানে কেউ ফ্যামিলি নিয়ে আসলে হবে না। এখানে এসে যেটা বুঝলাম, এই জায়গাটা জাস্ট ব্যাচেলারদের জন্যই মস্তি করার জন্য। কিন্তু বন্ধুরা, আমরা এসে কিন্তু আমাদের মতো করে বেশ মজা করেছি। দেখো, এত দূর থেকে এত কষ্ট করে এসেছি, মজা করব না তাই কখনো হতে পারে? যাই হোক, নাচা গানা তো চলছে, চলবে। তারপরে আমরা চলে আসলাম রাতের ডিনার করতে। রাতে তেমন বেশি কিছুই ছিল না, একদম স্যাম্পল খাবার দাবার ছিল। সেখানে ছিল ডাল, আলু ভাজা আর ধোয়া ওঠা গরম ভাত, আর ছিল চিকেনের পাতলা ঝোল, সাথে তো স্যালাড রয়েছে। রাতের খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর ছিল, এখানে রান্না বান্না দারুণ। তাহলে বন্ধুরা, আমরা খেতে থাকি, তোমরাও ঝটপট করে মৌসুমী আসো আর ঘুরে যাও। তবে আসি, দেখা হচ্ছে আরও একটা নতুন মিনি ব্লগে। টাটা।